আলোচনা শুনতে হবে কোরআন থেকে, আলোচনা শুনতে হবে হাদিস থেকে। দলিল দিয়ে কথা বলে যাব, দলিল ছাড়া কথা বললে এখানে আমার সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের যাওয়ার যদি অন্যতম কারণ হয় সমাজের কিছু নেতাদেরকে অনুসরণ করার কারণে, জাহান্নামে যাওয়ার যদি অন্যতম কারণ হয় সমাজের কিছু মুরব্বীদেরকে মানার কারণে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকের পর থেকে সেই নেতার পিছনে যাব না, সেই নেতার পিছনে ছুটবো না যেই নেতা কোরআনের কথা বলে না, যেই নেতা হাদিসের কথা বলে না, যেই নেতা নামাজের কথা বলে না। বরং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সমাজের আগামীর নেতা হবে কোরআনের নেতা, আগামীর নেতা হবে হাদিসের নেতা, আগামীর নেতা হবে মুসলমানের নেতা, আগামীর নেতা হবে নামাজের নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? আমার ভাইয়ের এই সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মূলত একটি যুদ্ধের নাম। কথা বলেন তো কিসের নাম? আরো জোরে কোন? যুদ্ধের নাম। আল্লাহ রাব্বুল আলামিন একটি যুদ্ধের নামে এই সূরার নামকরণ দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহজাব মানে হচ্ছে যুদ্ধ, একটি যুদ্ধের নাম। আর ওই যুদ্ধকে ইসলামের ইতিহাসের তারিখবিদ যারা আছেন, যারা ঐতিহাসিক আছেন, ইসলামের ইতিহাসে ওই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাহলে ইসলামের ইতিহাস যে যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলল। আল্লাহু আকবার কোন? আহজাব মানে হচ্ছে, নিচে রাখো, আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ভয় লেগে গেছে নাকি? কিছুদিন আগে কিন্তু খুবই আমরা এটা শুনতাম, যৌথ বাহিনী, যৌথ অভিযান। শুনি নাই। এই আহজাব মানে হচ্ছে ঐক্যজোট, মহাজোট, মহাসম্মেলন, যৌথ বাহিনী, যৌথ অপারেশন। মক্কার কাফেরেরা, মক্কার মুনাফিকেরা, মদিনার মুনাফিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে যখন মদিনায় ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র, সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং এই রাষ্ট্র যখন দিন তামাম বিশ্বের ভিতরে আলোড়ন তৈরি করছে, তখন আরব বিশ্বের, গোটা আরব বিশ্বের সমস্ত জাতি, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, দল মত নির্বিশেষে তারা একটি যৌথ বাহিনী গঠন করলো, সিদ্ধান্ত নিল এই মুহূর্তে যদি মদিনার ইসলামী রাষ্ট্রকে যদি মাটির সাথে ধূলিসাৎ করে না দেয়া যায়, যদি মুসলমানদেরকে যদি এই মুহূর্তে যদি দুনিয়া থেকে যদি বিদায় না করে দেওয়া যায়, তাহলে হয়তো একদিন এই মুসলমানেরাই আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং এককভাবে নয়, আরব বিশ্বের মক্কা নগরী তৎকালীন সময়ে গোটা আরব বিশ্বের সমস্ত গোত্রপতিরা, সমস্ত সমাজবিদেরা, সমস্ত কমগুলো তাদের মধ্য থেকে বেছে বেছে যুবকদেরকে সৈন্যদের সংগ্রহ করে একটা অপারেশন ফোর্স গঠন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বিশ্ব নবীকে বলেছেন, ও নবীজি, এই যুদ্ধটা খন্দকের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হচ্ছে যৌথ বাহিনীর যুদ্ধ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরব বিশ্বের সমস্ত নেতারা সিদ্ধান্ত নিল আর কোনো বাড়াবাড়ি করতে দেয়া যাবে না, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, মদিনাকে অ্যাটাক করতে হবে, আল্লাহর জমিন থেকে, দুনিয়া থেকে মুসলিম রাষ্ট্র মদিনাকে মুছে ফেলতে হবে। বিশ্ব নবীজির কাছে খবর চলে এলো। বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন, বিশ্ব নবীজি কিভাবে সম্মিলিত বাহিনীর মোকাবেলা করবেন। বিশ্ব নবীজি কোন উপায় পেল না, হতাশাগ্রস্ত হয়ে গেল, চিন্তাগ্রস্ত হয়ে গেল। বিশ্ব নবীজির জালিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফেররা মদিনাকে অ্যাটাক করবে, আপনি হয়তো ঘাবড়ায় গিয়েছেন, চিন্তা ভাবনায় পড়ে গিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি যখন পারস্য সম্রাটের মধ্যে ছিলাম, পারস্য সাম্রাজ্যের মধ্যে ছিলাম, তখন আমার যুদ্ধের একটা নীতি আমার জানা আছে। এই যে আমাদের মদিনা যে ইসলামী রাষ্ট্রটা আছে, মুসলমানদের বসতি যে জায়গাটা আছে, এই জায়গার দুই দিকে পাহাড়, আর দক্ষিণ দিকে গাছপালা, ঘর বাড়ি। সুতরাং এই পাহাড়ের দিক দিয়ে মক্কার কাফের আমাদেরকে আক্রমণ করতে পারবে না। দক্ষিণ দিকে ঘর বাড়ি গাছপালা থাকার কারণে কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাদের মদিনার উত্তরে পাশে, উত্তর পশ্চিমে কিছু ফাঁকা জায়গা আছে, এই জায়গায় যদি আমরা একটা পরিখা খনন করতে পারি, পরিখা খনন মানে হলো একটা ক্যানেল, একটা নালা যদি খনন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নালাটা এমন হবে, এই নালাটা এত দ্রুত হবে যেন একটা যুদ্ধবাজ, একটা ঘোড়া যেন এক লাফ দিয়ে এই নালাটা যেন পার না হতে পারে। আর এই ক্যানেলটার গভীরতা এমন হবে যেন একটা ঘোড়া যেন সেখানে পড়ে গেলে এই ঘোড়াটা যেন লাফ দিয়ে উঠতে না পারে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? মাথা ঝোঁকান কেন? বলেন হ্যাঁ বুঝতেছি। বিশ্ব নবীজি মুস্কি হাসি দিলেন, সালমান ফার্সিরে, অত্যন্ত চমৎকার কথা তুমি বলেছ। বিশ্ব নবীজি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা রে, আর দেরি করা যাবে না, মক্কার কাফেররা, মুনাফিকেরা আমাদেরকে আক্রমণ করবে। সুতরাং তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য, তাদের সঙ্গে লড়াই করার জন্য দেরি করা যাবে না। এই যে আমাদের মদিনা রাষ্ট্রের উত্তর অংশ, উত্তর পশ্চিম অংশ যে জায়গাটা ফাঁকা আছে, আমি বিশ্ব নবী তোমাদের 10 জন কাকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা 10 জন মিলে 40 হাত করে পরিখা খনন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি এই যুদ্ধের নাম দিয়েছেন খন্দকের যুদ্ধ, কিন্তু আমি আল্লাহ বললাম এটা খন্দকের যুদ্ধ নয়, এটা যৌথ বাহিনীর যুদ্ধ। কথা কোন ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, মুসলমান বাহিনীগণ যখন দেখতে পেল, যৌথ বাহিনীদেরকে যখন দেখতে পেল, এই যে আহজাব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এই আহজাব শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আহজাব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই আয়াতটা কখন নাজিল করা হলো? এই যে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 66 এবং 67 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত কখন বিশ্ব নবীর উপর নাজিল হয়ে যায়? মুফাসসিরে কেরাম বর্ণনা করেছেন, মদিনার কাফেররা, মদিনার মুনাফিকরা বিশ্ব নবীকে বারবার একটা বিষয়ে প্রশ্ন করত, যেই বিষয়টা বিশ্ব নবীর জানা ছিল না, বিশ্ব নবীর জ্ঞানের ভিতরে নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা রে, কাফেররা বিশ্ব নবীকে যখন তখন প্রশ্ন করত, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো তো তুমি যে আল্লাহর ভয় দেখাও, তুমি যে পরকালের ভয় দেখাও, ও মুহাম্মদ বলো তো সেই পরকালে, সেই কিয়ামত কখন সংঘটিত হবে? আমার ভাইয়েরা রে, এই পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা কখন লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীতে কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এটা এমন একটা পাসওয়ার্ড, এটা এমন একটা জ্ঞান
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে এই জ্ঞান দেয় না। কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কবে কখন সংঘটিত হবে এই জ্ঞানটা কোন নবীকে আল্লাহ তাআলা দেয়নি। কারণ এটা দিলেই তো সিকিউরিটি কি হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যেহেতু নবীর এই প্রশ্নের উত্তর জানা ছিল না, সেহেতু কাফিরেরা কয়েকদিন পর পর এসেই জিজ্ঞাসা করতো, মুহাম্মদ বলো তো কিয়ামত কখন সংঘটিত হবে? আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরদেরকে প্রশ্ন করে আটকাই দিতে ভালোবাসে। কথা কয় না? ইমাম সাহেব যেই জায়গায় দুর্বল, মুসল্লি এসে ওই জায়গায় ওকে খোঁচাবে। হুজুর আসেন তো একটা ফতোয়া দেন তো। কি ফতোয়া? এই ফতোয়া জানে তো হুজুর হয়তো এই জায়গায় আটকে দিবে। এরকম মানুষ আছে না নাই? এরা এই চরিত্রের লোক। অথবা এমনও মানুষ আছে প্রশ্নের উত্তর জানে, হুজুরকে টেস্টিং করার জন্য টেস্ট করে। কথা কয় না? আমার ভাইয়েরা, মদিনার মুনাফিকেরা কাফিরেরা বিশ্ব নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ বলে তো কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, কাফিররা তোমাকে বারবার যখন তখন এই প্রশ্নটা করে, ও আমার হাবিব তুমি কাফিরদেরকে বলে দাও, এই সূরার 65 নম্বর আয়াত থেকে 67 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তখনই বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে জানায় দিলেন, ও আমার হাবিব কাফের বেঈমানদেরকে জানায় দাও কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে। এটা বড় জানার কথা নয়, এটা কোনো বড় বিষয় নয়, বরং কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ও আমার হাবিব কাফিরদেরকে বলে দাও কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের বিচার ফয়সালা হওয়ার জন্য যেই বান্দারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের অবস্থা কি হবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য কি করণীয়, কিয়ামত কখন হবে এটা জানা বড় জরুরি নয়, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি করতে হবে এটা জানা বড় প্রয়োজন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদেরকে কিয়ামত কখন হবে এই কথাটা না জানায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী এই কাফিরদেরকে তুমি জানাই দাও কিয়ামতের সব ফয়সালা যাওয়ার পরে জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীর সাথে কি কথা বলবে, কি কথা বলবে এই কথাটা তুমি তাদেরকে জানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে বান্দারা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে বান্দারা অনেক কথা বলবে, এইটা করি নাই, এইটা করি নাই, ওইটা করি নাই, অনেক কথাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু আমি এমন একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, জাহান্নামের অনেক কথাই বলবে জাহান্নামে যাওয়ার পরে কেন তারা জাহান্নামে আসলো, কি কারণে তারা জাহান্নামে আসলো, অনেক কারণ বর্ণনা করবে।
কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা জাহান্নামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এই কথাটাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। ও আমার হাবিব, কাফিরদেরকে জানায়া দাও, কাফিররা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদের চেহারা মোবারক বারবার খসে যাবে, বারবার চেহারা নতুন চামড়া গজিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন গরমের দিন হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় আসেন, বাসার ভিতরে ঢোকার পরে ফেলে সুইচটা দিয়ে বিছানার উপরে চিত হয়ে শুয়ে যান। আর ওই যে 3 পাখা বিশিষ্ট সিলিং ফ্যানটা ঘোরে, এই ফ্যানটা যখন খুব দ্রুত ঘোরা শুরু করে দেয়, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, বলেন তো 3টা পাখা না 4টা পাখা না 5টা পাখা বোঝা যায় নাকি? এ মুসলমান, কথা বলেন, বোঝা যায়? 3টা পাখা এত জোরে ঘোরে, বোঝা যায় না কয়টা পাখা আছে, মনে হয় সবগুলাই পাখা। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যখন জাহান্নামে যাবা, জাহান্নামের আযাব যখন তোমাদেরকে গ্রাস করবে, এই জাহান্নামের আযাব তোমাদেরকে যখন গ্রাস করবে, জাহান্নামের আযাব এত বড় কঠিন, এত কঠিন, তোমাদের সুন্দর চেহারা নিমিষেই পুরে সারকার হয়ে যাবে, তোমাদের হাড্ডিগুলো সাইবার হয়ে যাবে, আবার চোখের পলকে নিমিষেই তোমাদের চেহারাটা আবার গঠন হয়ে যাবে। বান্দা বুঝতে পারবে না সে কখন পুরে ছাই হয়ে গেল, আবার কখন সব ছাইগুলো মিলে আবার তার সুন্দর চেহারা তৈরি হয়ে গেল। বিশ্বনবীর হাদিস, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পর্বতের সমান, 700 মাইল দীর্ঘ হবে তাদের চামড়া পুরো। জাহান্নামের আযাব এমন ভাবে গ্রাস করবে, নিমিষেই ভূষিত হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আবার শরীরের সব ছাইগুলো নিমিষেই আবার সুন্দর চেহারায় পরিণত যিনি করবেন তিনি কে? আমার ভাইয়েরা, জাহান্নামের এই আযাব যখন অ্যাটাক করবে, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আযাব যখন তাদেরকে গ্রাস করবে, নিমিষেই তাদের চেহারা যখন পরিবর্তন হয়ে যাবে, জাহান্নামীরা বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আমাদের পোড়া কপাল, হায় আমরা এত হতভাগা, দুনিয়ার জীবনে কেন আল্লাহর আনুগত্য করি নাই, আর কেন বিশ্ব নবীজির নেতৃত্ব মেনে নেই না। আমার ভাইয়েরা, কুরআনুল কারীম থেকে কথা বললাম, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ, দুনিয়ার জীবনে কেন আমরা আল্লাহর আনুগত্য করলাম না, ওয়া আতা'না রাসূলা, কেন বিশ্ব নবীজির আনুগত্য করি নাই, বিশ্ব নবীজির নেতৃত্ব মেনে নেই নাই। এরপরে জাহান্নামীরা আরো বলবে, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। জাহান্নামীরা 2 নম্বরে বলবে, রব্বানা, ও আমাদের মালিক, ইন্না, নিশ্চয় আমরা, আতা'না, আনুগত্য করেছিলাম, সাদাতানা, আমাদের সমাজের কিছু পাতি নেতার, আমাদের সমাজে কিছু পাতি নেতার আনুগত্য আমরা করেছিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'না, আমরা আনুগত্য করেছিলাম, সাদাতানা, আমাদের সমাজের মধ্যে কিছু নেতার আমরা আনুগত্য করেছিলাম,
ওয়া কুবারানা। আমাদের সমাজের মধ্যে জাতীয় পর্যায়ে কতগুলা মুরব্বী ছিল, যে মুরব্বীগুলার আদর্শের জন্য স্লোগান দিতাম, যেই মুরব্বীদের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতাম। আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী ছিল, আমরা এই মুরব্বীর আনুগত্য করতাম আর সমাজের কিছু নেতাদের আনুগত্য করতাম। জাহান্নামীরা বলবে ফাআদাল্লুনা সাবিলা। সমাজের মধ্যে কিছু পাতি নেতার আনুগত্য করার কারণে, কিছু সমাজপতির আনুগত্য করার কারণে আজকে তাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে এসেছি। কথা মান্য আল্লাহ, কথা মান্য আল্লাহ। কথা কি বানায় বললেন? এখানে আলেম ওলামা আছেন, আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে নোট দিয়েছি প্রথমেই কথা বলার আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শায়েখ বসে আছেন, শায়েখ বসে আছেন, হযরত বসে আছেন আপনাদের। আমি তো পরিচয় পাই নাই, চিনতে পারি নাই, উনি যেন ক্ষমা করেন। আমি কি ভুল বলেছি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, কাফিরদেরকে জানায় দাও, কাফিরদেরকে জানায় দাও কিয়ামত কখন হবে এটা জানা বড় জরুরি নয়, বরং কিয়ামত হওয়ার পরে তোমাদেরকে এইভাবে জাহান্নামের আযাবগুলো পাকড়াও করবে। জাহান্নামের আযাব থেকে কিভাবে তোমরা বাঁচবে এই পদ্ধতি তোমাদের অবলম্বন করতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম যে কথা বলবে, এক নাম্বার কথা হলো আল্লাহকে আনুগত্য করি নাই, বিশ্ব নবীর আনুগত্য মেনে নেই নাই, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো আল্লাহর আনুগত্য করি নাই, বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নেই নাই। কিন্তু সমাজের মধ্যে কিছু নেতা ছিল, সমাজের মধ্যে কিছু মুরব্বী ছিল, আমরা এই নেতার পেছনে গিয়েছিলাম, মুরব্বীর আদর্শ বাস্তবায়ন করার জন্য সময় দিয়েছিলাম, যার কারণে এরাই আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আয়াতের কথা বুঝে থাকলে বলুন তো, মানুষ জাহান্নামে যাবে কয়টা কারণে? কথা কয় না? এ মুসলমান জোরে বলেন, কয়টা কারণে? এক নাম্বার কারণ আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করি নাই। দুই নাম্বারে কিছু সেন্টু ভেন্টু বাতিনে তাদের আনুগত্য করেছি। আমার ভাইরা রে, এখন কথা বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পাতি নেতাদের পেছন ছেড়ে বিশ্ব নবীর নেতৃত্ব ধরতে হবে কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আলোচনা শুনতে হবে কোরআন থেকে, আলোচনা শুনতে হবে হাদিস থেকে, দলিল দিয়ে কথা বলে যাব। দলিল ছাড়া কথা বললে এখানে আমার সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের যাওয়ার যদি অন্যতম কারণ হয় সমাজের কিছু নেতাদেরকে অনুসরণ করার কারণে, জাহান্নামে যাওয়ার যদি অন্যতম কারণ হয় সমাজের কিছু মুরব্বীদেরকে মানার কারণে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকের পর থেকে সেই নেতার পিছনে যাব না, সেই নেতার পিছনে ছুটবো না, যেই নেতা কোরআনের কথা বলে না, যেই নেতা হাদিসের কথা বলে না, যেই নেতা নামাজের কথা বলে না, বরং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সমাজের আগামীর নেতা হবে কোরআনের নেতা, আগামীর নেতা হবে হাদিসের নেতা, আগামীর নেতা হবে মুসলমানের নেতা, আগামীর নেতা হবে নামাজের নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? কারণ এই নেতার সিদ্ধান্ত ভুল হলে আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা করতে পারেন, আপনি খানায় কাবা থেকে ঘুরে আসতে পারেন। নেতা যদি আপনার ঠিক না হয়, কোরআনুল কারীমের এই আয়াত প্রমাণ করে, দলিল হচ্ছে ওই নামাজ দিয়ে আপনার জান্নাত যাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়ের আরেকটু বুঝাই দিয়ে বলি, ও আমার নামাজি ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আপনি যখন নামাজ পড়েন সর্বপ্রথম হাত তুলে আপনি হাত বাঁধেন, এরপরে রুকুতে যান, তারপরে সিজদা করেন।
বলেন তো ভুল করে কোনোদিন রুকু বাদ দিয়ে সেজদায় আপনি গিয়েছিলেন কিনা? এমনটা কি হয়েছিল? শুধু তাই না, আপনি হাত বাঁধার পরে সর্বপ্রথম একটা ছানা পরে নেন, কারণ বিশ্ব নবী ছানা পরেছিল। এই যে আপনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার দিয়া সালাম দিয়ে নামাজ শেষ করলেন, নামাজের প্রতিটা কাজের ভিতরে বিশ্ব নবীর সুন্নাহগুলোকে আপনি পালন করলেন। ও হাজী সাহেব শুনুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে চলে গেলেন, আপনি জেনারেল শিক্ষিত হওয়ার কারণে, আরবি ভাষা না জানার কারণে, অথবা আপনার কম জানা থাকার কারণে বারবার হজের মুতাল্লিকে জিজ্ঞাসা করেন ভাইয়ার পর কি করতে হবে, বারবার বিরক্ত করেন ভাইয়ের পর কি করবো, এটা কি আমার ঠিক আছে না নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, চিন্তা করেন আমার হজটা যেন বিশ্ব নবীজি যেভাবে করেছেন, যেভাবে বলেছেন আমি সেভাবেই করে যাব। মেয়েকে বিয়ে দেবেন, ছেলেরা কি করবেন, কুলকানি সবার অনেক কিছু করবেন, প্রতিটা ইবাদত বন্দেগী আপনি করবেন। মুসলমান হিসেবে চিন্তা করেন কোরআনুল কারীমের ভিতরে কি আছে, বিশ্ব নবীজি কি বলেছে, শরীয়তের নির্দেশনা কি, সেই অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা আপনি করেন। ও বাংলার মুসলমানেরা রে, ওই মানুষটা যখন সমাজের ইমাম নির্বাচন করবে, জাতির রাহবার নির্বাচন করবে, সমাজের নেতা নির্বাচন করবে, ওই লোকটা তাকাইলো না, ওই মুসলমান, ওই হাজী, ওই নামাজি তাকায় দেখলো না আমি কারে সমাজের নেতা বানাইলাম, আমি কারে আমার নেতা বানাই নিলাম, তাকায় দেখলো না। এমনটা যদি হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লিল্লাহি, এই আয়াতের শাহাদা দিয়ে বলি, আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কোরআনুল কারীমের আদর্শ মোতাবেক, হাদিসের আদর্শ মোতাবেক, বিশ্ব নবীজির দেখানো পথ মোতাবেক সমাজের ভিতরে যদি নেতা নির্বাচন না করেন, আপনার নামাজ, আপনার রোজা দিয়ে জান্নাত যাওয়া কঠিন কারো সম্ভব হবে না। আমার ভাইয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার ভাইয়ের, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা রে, শোনো শোনো শোনো, তোমাদের নেতৃত্বে, তোমাদের সুপারিশের কারণে, তোমার সমর্থনের কারণে, তোমার সাপোর্ট থাকার কারণে, তোমার সহযোগিতা থাকার কারণে কোন ব্যক্তি যদি সমাজে নেতা হয়ে যায়, আর ওই নেতা হওয়ার পরে নেতার ক্ষমতার বলে সমাজে যত কল্যাণকর কাজ করবে, সমাজে তো মানবতার কাজ করবে, সমাজে তো ধর্মীয় কাজ করবে, তোমার সমর্থন পাওয়ার কারণে ওই নেতা যত ভালো কাজ করবে, আমি ওই নেতার আমলনামায় যত ভালো কাজের সওয়াব দিয়ে দেব, তোমার সমর্থন থাকার কারণে, তোমার সুপারিশ থাকার কারণে, তুমি সমর্থন থাকার কারণে। ওই নেতা যে ভালো কাজ করেছে, ওই সওয়াবগুলো শুধু নেতার আমলনামায় দেব না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের আমলনামা, ওই ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। এ বাংলার মানুষেরা ভালো করে শোনো, আপনার নির্বাচিত পুরো নেতা সমাজ যখন নেতা হয়ে যায়, আল্লাহ বলেন ওই সমাজের নেতা যদি ভালো কাজ করবে, তোমার সমর্থন থাকার কারণে
সব ভালো কাজের সওয়াবগুলো শুধু তোমার নেতা পাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবগুলো তোমার আমলনায় দিয়ে দেব। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এবার তোমার সমর্থন থাকার কারণে, তোমার সাপোর্ট থাকার কারণে, তোমার মনোনীত কোন নেতা যদি নেতা হওয়ার পরে এলাকার সন্ত্রাসীদের গডফাদার হয়ে যায়, এলাকার ধর্ষকদেরকে প্রশ্রয় দেয়, টেন্ডারবাজিদেরকে প্রশ্রয় দেয়, মদের ব্যবসা করে, হালাল হারামের ব্যবসা করে, ভালো মন্দ বোঝে না, ও আমার ভাইয়েরা রে, তোমার সমর্থন থাকার কারণে তুমি যে নেতা নির্বাচন করলা, নেতা নির্বাচন হওয়ার পর নেতৃত্বে যাওয়ার পরে যত আকাম কুকাম করবে, এই অকাম কুকামের পাপগুলো শুধু নেতার আমলনামায় দিয়ে দেব না, তোমার সমর্থন থাকার কারণে বান্দা ওই যে সওয়াব যেমনে দিয়ে দিয়েছিলাম তেমনি পাপগুলাও আমি আল্লাহ তোমার আমলনামায় পাঠায়া দেব। কথা কি বানাই বলতেছি? কথা বানাই বলতেছি? খারাপ লাগতেছে আপনাদের? অনেকের খারাপ লাগে, কিন্তু কোরআন ছাড়া কথা বলতেছি, সকলের জন্য কথা বলতেছি। যারা মুসলমান, যারা নামাজি, যারা কোরআন পড়ে, কোরআন মানে হাদিস পড়ে, হাদিস মানে, সকলের জন্য এই কথা। নেতা ভালো কাজ করলে সওয়াব পাবা, তোমার নির্বাচিত নেতা খারাপ কাজ করলে এর গুনাহ তোমাকে নিতে হবে। শুধু তাই নয় মিয়া, কোরআনুল কারীমে চোখ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের নেতার নাম ধরে তোমাদেরকে উপস্থিত করব। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, আল্লাহ তাআলা বলেছেন বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, তোমাদেরকে আমি ডাকবো কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো বিইমামিহিম, তোমরা যাদের পিছনে ঘুরেছো তোমাদের ওই নেতাদের নাম ধরে ডাকবে, এই অমুক নেতা সামনে আয়, তোর পেছনে যারা ঘুরছে তাদেরকেও নিয়ে আয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই আলোচনা যখন নোট করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, মালিক, নেতা নির্বাচন করা মুসলমানদের জন্য যদি এত গুরুত্বপূর্ণ হয়ে যায়, ও মালিক, তোমার কোরআনুল কারীমের ভিতর থেকে একটু জানায় দাও আমাকে, কোরআনুল কারীমের ভিতরে কি এমন কোন আয়াত দাও নাই তাহলে সমাজের মুসলমানদের নেতা কারা হবে আর কারা হবে না? কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের এক পাশ থেকে খোঁজা শুরু করে দিলাম, খুঁজতে খুঁজতে অনেক আয়াত পেয়েছি, সবগুলো বলা সম্ভব হবে না। প্রধান মূলত দুইটা আয়াত পেয়েছি, এই দুইটা আয়াত আপনাদের সম্মুখে একটু বলে যাই। আমার ভাইয়েরা, সমাজের ভিতরে কোন মানুষগুলোকে নেতা বানানো যাবে না, নেতা মানুষ মুসলমানেরা নেতা মনোনীত করতে পারে না, এই লোকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা আমার ভাইয়েরা, সূরাতুশ শুআরার 151-152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। ও আমার বান্দা বান্দিরা রে, শোনো, কখনোই তোমরা সীমা লঙ্ঘনকারীদেরকে নেতা বানাবা না, নেতৃত্ব তাদের মানবা না, তাদের আনুগত্য করবা না। মুসরিফিন, আল্লামা ইবনে কাসির সহ 10টি বিখ্যাত মুফাসসির এই মুফসিদিন শব্দের ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ওই সীমা লঙ্ঘনকারী নেতার আনুগত্য করবা না, তাকে নেতা বানাবা না। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, এ মুসলমানেরা কখনো তাদেরকে নেতা বানাবা না জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা ইউসলিহুন, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে কিন্তু সমাজের মধ্যে তারা কখনো শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। নেতা বানানো যাবে না। কুরআনুল কারীম থেকে এক নাম্বার আলামত বলে দেই, এই যে আল্লাযীনা ইউফসিদুন, ইউফসিদুন শব্দটা মাসদার, আল ফাসাদ, এই ফাসাদ শব্দটা কমপক্ষে 19টা অর্থ আছে। সবচাইতে প্রসিদ্ধতম অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কথা ঠিক আছে? এই যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউফসিদুনা, এই ইউফসিদুন শব্দের অর্থ আছে 19টা। কুরআনুল কারীম এই শব্দটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এসেছে 50 বার, অর্থ দিয়েছে 19টা অর্থ। আল্লাহু আকবার। এই 19টা অর্থের সবচেয়ে প্রসিদ্ধতম অর্থ হচ্ছে ফাসাদ, মানে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা তো সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এরকম একটা কথাই বলে এখানে কেউ ফাসাদ সৃষ্টি করবে না, বলি না বলি না বলি না আমার ভাই। ফাসাদ মানে হচ্ছে বিশৃঙ্খলা। এবার একটু দেখুন, আমাদের নারীরা ঘরে থাকবে, স্বামীর খেদমত করবে, পরিবার দেখাশোনা করবে, বাইরে গেলে পর্দা করবে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? কথা কন, কথা কন। আইন কাজ। ছোটরা বড়দেরকে দেখলে সালাম দেবে, শ্রদ্ধা সম্মান করবে, বড়রা আদর করবে, সোয়াগ করবে, শাসন করবে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইন কাজ। আরো জোরে কন। ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? শৃঙ্খলা। আইন কাজ। এভাবে শত শত উদাহরণ দেয়া যাবে। যেইটাই শৃঙ্খলা সেইটাই আল্লাহর আইন, আর যেইটাই বিশৃঙ্খলা সেইটাই শয়তানের আইন। আল্লাহর আইন যেটা শৃঙ্খলা সেটা, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যেটা, শয়তানের আইন যেটা বিশৃঙ্খলা সেটা। এজন্য এই ফাসাদ শব্দের সর্বপ্রথম, এই ফাসাদ শব্দের সর্বপ্রথম যে অর্থটা হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে যারা, সমাজের ভিতরে ফাসাদ হচ্ছে তারা। আমার ভাইয়েরা রে, কুরআনুল কারীমের এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিনের জালিলুল আম্বিয়া হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। আল্লাহু আকবার কোন। সালেহ আলাইহিস সালামের জাতিগুলো যখন বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হয়ে গেল, অস্ত্র শস্ত্র আভিজাত্য তথ্য প্রযুক্তির বড়াই তারা করা শুরু করে দিল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জাতির লোকদেরকে নিয়ে সমাবেশ করলেন। তিনটা উপদেশ দিলেন, আমার জাতির লোকেরা, এই যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর গাছপালা, বাগান, শস্য শ্যামল ক্ষেত তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর আনুগত্য করো। 2 নাম্বার, তোমাদেরকে যে সৈন্য সামন্ত তথ্য প্রযুক্তি দিয়েছে, তোমাদেরকে যে অস্ত্র শস্ত্র দিয়েছে, ও আমার জাতির লোকেরা, এই কারণে কখনো মনে করো না আল্লাহ তোমাদের সঙ্গে পারবে না, বরঞ্চ আল্লাহ চাইলে এই মুহূর্তেই তোমাদেরকে নিমেষ করে দিতে পারে। 3 নাম্বার কন্ডিশন বক্তৃতা দিয়েছিলেন, আমার জাতির লোকেরা, যেই জাতির লোকেরা নগর উন্নয়নের জন্য, সমাজ উন্নয়নের জন্য জনগণদেরকে স্বপ্ন দেখায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে দেয় না, ও আমার জাতির লোকেরা, তোমরা কখনো ওই লোকদেরকে সমাজের নেতা বানাবা না। এই বক্তব্যটাই হযরতে সালেহ আলাইহিস সালাম তার জাতির সামনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা
আমার জাতির লোকেরা শোনো, যারা আল্লাহর কথা স্মরণ করে দেয় না, কিন্তু একটা পদ্মা সেতুকে দেখায়া তিনটা পদ্মা সেতু টাকা পকেটের মধ্যে রাখে, এদেরকে কখনো সমাজের নেতা বানাবা না। নেতা বানাইতে হবে তাকে যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম খুঁজতে খুঁজতে 2 নাম্বার কন্ডিশন পেলাম। সমাজের মধ্যে যারা জালিম, সমাজের মধ্যে যারা স্বৈরাচার, এই জালিম স্বৈরাচারদেরকে মুসলমানেরা নেতা বানাবে না। আল্লাহু আকবার কোন বানায় বানায় বলছি না, কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বহু বিষয়ে পরীক্ষা করেছিলাম। আল্লাহু আকবার কোন এই পরীক্ষায় সে এত সফলতার সাথে পাস করেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেছিলাম, রে ও আমার ইব্রাহিম, তোর জীবনে যতগুলা পরীক্ষা আমি করেছি সব পরীক্ষায় তুই পাস করেছিস, আমি খুশি হয়ে সকল মানুষের নেতা তোকে বানায়া দিলাম। জাইলুকা লিন্নাসি ইমামা। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, নাস্তিক হতে পারে, সে যদি দেখতে মানব হয়, সকল মানুষের নেতা আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা উপাধি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, সমস্ত মানুষের নেতা তুমি, ঠিক আছে, আরো একটা উপাধি লও, যারা ঈমান আনবে, মুসলমান যারা হবে, সমস্ত কালেমওয়ালাদের পিতা আব্বা তোমাকে বানাই দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের জাতির পিতা কে? সবাই কথা কন। এটা আল্লাহ বলেছে। কে বলেছে? এবার যদি কোনো মানুষ বলে যে আমাদের জাতির পিতা অমুক, মানবেন? আল্লাহ যেটা বলেছে আমরা সেটা মানব। আর কেউ যদি জোর করে আমাদের কাঁধে চাপ, আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের পিতা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে মানুষের ইমাম বানায় দিলাম, মানুষের নেতা বানায় দিলাম, আমাদের আব্বাজান সেই দিন বলেছিল, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ও আমার মালিক, আমি মানুষের নেতা হলাম, জাতির ইমাম হলাম, ও আমার মালিক, আমার সন্তানেরা কি মানুষের নেতা হতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার কোন বাপে দেখেন কি বলতেছে বেটার জন্য, আল্লাহ আমারে জাতির ইমাম বানায়ছো, মানুষের ইমাম বানায়ছো, ও আল্লাহ বলো তো, বলো আমার সন্তানেরা কি মানুষের মধ্যে ইমাম হতে পারে, নেতা হতে পারে নাকি? আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তোমার সন্তানেরা সমাজের নেতা হবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, কোন জালিমদেরকে আমি নেতা বানাই না। ইব্রাহিম শোনো, তোমার সন্তানেরা মানুষের নেতা হবে, সমাজের নেতা হবে, ঠিক আছে, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, কোন জালিমদের ব্যাপারে নেতা বানানোর ক্ষেত্রে আমার কোন ওয়াদা, আমার কোন প্রতিশ্রুতি নাই। কথা কার? আরো ধরে কোন কথা কার? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কোন জালিমকে নেতা বানাই না। তার মানে জালিমদের নির্বাচন অংশগ্রহণ করা নাজায়েজ। কথা কয় না। আল্লাহ বলতেছে, আমি জালিমদেরকে নেতা বানাই, এই ওয়াদা আমার নাই, আমি এদেরকে নেতা বানাই না।
তার মানে ফতোয়া হচ্ছে জালিমদের নেতা হওয়া জায়েজ, জালিমদেরকে নেতা বানাও জায়েজ। কথা বুঝতেছেন? আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বিগত 18টা বছর যারা জালিম ছিল, এটা শুধু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত নয়, তামাম বিশ্ব জেনে গেছে কারা জালিম। বিশ্বের কাছে যেতে হবে না। বিগত 16টি বছর যারা ক্ষমতায় ছিল, এরা যে জালিম এর বাস্তব প্রমাণ আমি নিজে। কথা বলে, আমি চাকরি করেছিলাম, চাকরি থেকে বাসায় ফিরবো, নতুন বিয়ে করেছি। ভালো করে শোনো, নতুন বিয়ে করেছি, দীর্ঘ 4 মাস পর বাসায় ফিরবো। 48 ঘন্টা আগে স্ত্রীর সাথে আমার কথা হলো। আমি স্ত্রীকে বললাম, আল্লাহ যদি চায় আমি 48 ঘন্টার মধ্যে তোমার কাছে আমি যাব। একদিন চলে যাওয়ার পরে আমার নববধূ আমাকে বলল, আর কিন্তু 24 ঘন্টা। কথা বুঝতেছেন? 24 ঘন্টা, 12 ঘন্টা যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলল, শোনো আর কিন্তু 12 ঘন্টা বাকি আছে, 12 ঘন্টার মধ্যে কিন্তু আমার কাছে আসবে। 6 ঘন্টা পর ফোন দিয়ে আবারও বলল, শোনো আর কিন্তু 6 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বলল, আর কিন্তু 3 ঘন্টা বাকি আছে, 3 ঘন্টা পরেই কিন্তু আমার কাছে আসবে। কোরআনুল কারীম হাতে নিয়ে কথা বলছি। আমার এই 3 ঘন্টা 6 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি নাই, আমার মার কাছে যেতে পারি নাই, আমার বাবার কাছে যেতে পারি নাই, আমার ছোট ভাই বোনের কাছে আমি যেতে পারি নাই। কি কারণে, কোন অপরাধে আমাকে 3 ঘন্টা থেকে 6 মাস আমাকে আটকে রাখলো আমি জানি না। তবে এতটুকু জানি, ওই স্বৈরাচার সরকার তার এই প্রোটোকল বাহিনী বিনা অপরাধে আমার জীবন থেকে 6 মাস কেড়ে নিয়েছে। আল্লাহর দপ্তরে মামলা দিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার জীবনের 6টা মাস আমাকে ফিরাই দেওয়ার জন্য আল্লাহর দপ্তরে আমি মামলা দিয়ে দিয়েছি। আমি নিজেই সাক্ষী রাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জালিমদেরকে নেতা বানাই না। সুতরাং কোন জালিমের নির্বাচনে অংশগ্রহণ করা না জায়েজ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 14 দল বাদে এদেশের বিএনপি সহ অন্যান্য যত দল আছে আমরা সবাই মাজলুম। কথা বুঝতেছেন? সুতরাং মাজলুমেরা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা মুসলমানদের কাছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে। কিন্তু কোন স্বৈরাচার, কোন জালিম নির্বাচনে অংশগ্রহণ করবে, মুসলমান সমাজের নেতৃত্ব দেবে, এটা তাদের পক্ষ থেকে নাজায়েজ, মুসলমানদেরকেও নেতা বানানো নাজায়েজ। সুতরাং আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সহ যতজন আছেন সকলের কাছে বিনতি অনুরোধ করি, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য এদেশের মাজলুমদেরকে সুযোগ করে দিতে হবে। আগামীতে কোন স্বৈরাচার, আগামীতে কোন জালিম, আগামীতে কোন জালিমের দোসরেরা বাংলার জমিনে যেন ক্ষমতায় না আসতে পারে, মুসলমানেরা যেন সেই সুযোগ থাকে। ডক্টর ইউনূসকে একযোগে সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, জালিমদেরকে রুখে দিতে কারো কারো যত দোয়া করে দেখাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আবারও গবেষণা শুরু করে দিলাম। আল্লাহ বুঝলাম ফাসাদদেরকে নেতা বানানো যাবে না, জালিমদেরকে নেতা বানানো যাবে না। ওগো মালিক, এবার একটু অন্তত কোরআনুল কারীমে আমাদের দেখায় দাও কারে মুসলমান নেতা বানাবে। কথা কি বুঝতেছেন?
আমার ভাইয়েরা, মুসলমানের নেতা কারা হবে? নামাজি ওয়ালাদের নেতা কারা হবে? দাড়িওয়ালা, টুপিওয়ালা ইমামদারদের নেতা কারা হবে? এই গবেষণা করতে গিয়ে কোরআনুল কারীমের ভিতরে 10 থেকে 12টা তথ্য পেয়েছি। শুধুমাত্র একটা তথ্য আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নেতা তোমরা কাকে বানাবা, নেতা কাকে বানাবা। এই তথ্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো, ঈমানদার নারী পুরুষ শোনো, তোমরা কি করবা? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করবা। আল্লাহু আকবার। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজের মধ্যে থেকে যারা উলিল আমর, এদের আনুগত্য করবেন। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, উলিল আমর কারা? উলিল আমর কারা? হযরত ওস্তাদ জি এখানে বসে আছে। এখানে এই আতিউ শব্দটা, এটা হলো ফেল, এটা হলো ফাইল, এটা মাসদার। এই আতিউ শব্দটা আল্লাহর নামের সামনে এসেছে, আবার এই আতিউ শব্দটা বিশ্বনবী রাসূলের নামের আগেও এসেছে, কিন্তু এই আতিউ শব্দটা উলিল আমরি মিনকুম শব্দের আগে আসে নাই। কথা বুঝতেছেন? মুফাসসিরে কেরাম বুঝিয়ে দিয়েছেন, যেহেতু আতিউ শব্দটি আল্লাহর নামের আগে এসেছে, বিশ্বনবী রাসূল শব্দের আগে এসেছে, উলিল আমর শব্দের আগে আসে নাই, তার মানে হলো মুফাসসিরে কেরাম বলেছেন, যেই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওরাই হলো উলিল আমর। এ পৃথিবীর মানুষেরা, তোমরা এই উলিল আমরদেরকেই সমাজের নেতা বানাই দেবে। কথা বলেন ঠিক না ব্যাট? কথা বুঝতেছেন? উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে তারা যারা জীবনের সব স্তরে, সব পর্যায়ে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ তো দান সদকা করে, নামাজ কালাম পড়ে, এই দিকে আবার ওই এলাকার সবচেয়ে সন্ত্রাসের ওই গডফাদার আছে না? আছে না? আবার কিছু কিছু মানুষ দেখবেন, ইসলামের তো কোনো খাসলত নাই, বরংস বদমাইশের হাঁস। আবার কিছু কিছু মানুষ দেখবেন, এই মানুষেরা আসলে কোন অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে পড়ে না, বরংস জীবনের সব স্তরে, সব সেক্টরে নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত, আল্লাহর জমিনে আল্লাহর দিনে ইকামতের কাজ, মানুষদেরকে জীবনের সকল সেক্টরে ইসলামকে দিয়ে সাজানোর দাওয়াত এই লোকগুলো দেয়। এরকম লোক আছে না নাই? কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহর কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী হচ্ছে, এরা হচ্ছে উলিল আমর, যারা জীবনের সব ক্ষেত্রে, সব পর্যায়ে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ও মুসলমানেরা, তোমরা যদি উলিল আমরকে সমাজের নেতা বানাইতে পারো, তাহলে কেমন হবে? কেমন হবে সেই দৃশ্য একটু চলো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসন থেকে শুনে নেই। আমার ভাইয়েরা, জামানার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিংস রাজ্যকে বিজয় করলেন, এই হিংস রাজ্য বিজয় করার পরে বিশ্ব নবীজির সাহাবী সাইদ বিন আমিরকে গভর্নর বানায়া পাঠায়া দিলেন। হিংস প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সাইদ বিন আমির। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই সাইদ বিন আমির হিংস প্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু মজার বিষয় হলো, 6 মাস যেতে না যেতে হিংস প্রদেশের সম্মানিত ব্যক্তিবর্গরা 4টা অভিযোগ দাঁড় করালো। জোরে কোন তো কয়টা? আরো জোরে কোন? 4টা অভিযোগ দাঁড় করালো। এরা চিন্তা করলো, এমন নেতা তো আমরা চাই না, এমন নেতা তো দিয়ে আমাদের সমাজ চলতে পারে না। চলো আমরা সবাই মদিনায় যাই, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়গুলো অবগত করে আসি। আমার ভাইয়েরা, হিংস প্রদেশের গণ্যমান্য ব্যক্তিরা, আলেম ওলামারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে এমন একজন নেতা দিয়েছেন যেই নেতা চারটা বড় বড় অপরাধ আছে, এই চারটা কাজ করার কারণে আমাদেরকে নেতা মেনে নিতে বড় কষ্ট হয়ে যায়। আমিরুল মুমিনিন, এই চারটা অপরাধ থাকার কারণে আমরা তাকে আমাদের নেতা মানতে চাই না। এই মানুষগুলো এসে চারটা অভিযোগ দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চারটা অভিযোগ দেওয়ার মধ্যে থেকে এনার অভিযোগ দিয়ে যখন চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমিরকে নোটিশ করলেন, সাইদ বিন আমির তুমি দ্রুত মদিনায় চলে আসো। মদিনায় চলে আসার পরে সাইদ বিন আমিরকে জিজ্ঞাসা করলো, সাইদ বিন আমির, তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ দায়ের হয়ে গেছে রে সাইদ বিন আমির। এই চারটা অভিযোগের যদি যথাযথ উত্তর তুমি না দিতে পারো তাহলে তোমাকে তোমার পদ থেকে আমি বরখাস্ত করে দেব। সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি চারটা সেই অভিযোগ আপনি বলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাইদ বিন আমির, বলো তো বলো, তুমি কেন প্রতিদিন অফিসের মধ্যে দেরি করে যাও? এমন কোনো একটা দিন নাই তুমি নিয়মিত যথাসময়ে তুমি অফিস করো। সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হিংস প্রদেশের গভর্নর হতে পারি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, তবে শুনুন, আমার বাড়িতে কোনো দাসী নাই, কোনো বাদী নাই, আমার 4 থেকে 5টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। সকালবেলা যখন হয়ে যায়, বাচ্চারা খাওয়ার জন্য হাউমাউ করে কান্নাকাটি করে, আমি কখনো বাচ্চাদেরকে থামাই, আমার স্ত্রী রান্না বান্না করে, আমার স্ত্রী কখনো বাচ্চাদেরকে নেয়, আমি রান্না বান্নার কাজে সাহায্য করি। ও আমিরুল মুমিনিন, আমার বাদী না থাকার কারণে, দাসী না থাকার কারণে, এই কারণে প্রতিদিন অফিসে যেতে আমার দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, ও সাইদ বিন আমির রে, বলো তো বলো, কেন তুমি প্রতিদিন একদিন করে অফিস ফাঁকি দাও, একদিন করে কেন অফিস তুমি যাও না? সাইদ বিন আমির বলেন, ও আমিরুল মুমিনিন, বিশ্ব নবীজি বলেছেন, যখন জুমাবার হয়ে যায়, জুমার নামাজে যেন উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তোমরা যাবা। ও আমিরুল মুমিনিন, আমি হিংস প্রদেশের গভর্নর হতে পারি, মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু আমার একটা পোশাক ছাড়া আমার 2টা বিকল্প কোনো পোশাক নাই। ইয়া আমিরুল মুমিনিন, যখন শুক্রবার হয়ে যায়, ওই পোশাকটা পরে 7 দিন আমি অফিস, 6 দিন আমি অফিস করি, শুক্রবার হয়ে গেলে এই পোশাকটা খুলে স্ত্রীকে ধোয়ার জন্য দিয়ে দেই, আর সিরা তালিযুক্ত কাপড় পরে বাসায় আমি লুকায়া থাকি। ইয়া আমিরুল মুমিনিন, ওই কাপড়গুলো যখন শুকিয়ে যায়, ওই কাপড়টা পরে আমি জুমার নামাজে চলে যাই, জুমার মেম্বারে খুতবা দেই। ও আমিরুল মুমিনিন, এই কারণে আমি প্রতি শুক্রবার আমার অফিসে যেতে পারি না। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাইদ বিন আমির, বলো তো বলো, তুমি কেন তুমি হঠাৎ করে অফিসের ভিতরে অজ্ঞান হয়ে যাও? কেন তুমি অফিসের মধ্যে অজ্ঞান হয়ে 2 ঘন্টা তুমি বেহুশ হয়ে পড়ে থাকো? আমার ভাইয়েরা রে, সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন,
এটা এমন একটা ঘটনা, যেই ঘটনা শুনলে বিশ্ব নবীজি ডুকরে ডুকরে হাউমাউ করে কাঁদতেন। ইয়া আমিরুল মুমিনিন, মদিনা রাষ্ট্রকে হেফাজত করার জন্য 3 জন সাহাবীকে বর্ডার গার্ডের দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে একজন ছিল খুবাইব। সন্ত্রাসীরা বর্ডার এলাকা থেকে খুবাইব সহ 3 জনকে গ্রেফতার করে। সেই জায়গায় সঙ্গে সঙ্গে 3 জনকে গর্দান কেটে দুনিয়া থেকে শহীদ করে দেয়। মক্কার কাফেররা, মক্কার সন্ত্রাসীরা খুবাইবকে গ্রেফতার করে মক্কার কারাগারে বন্দী করে রাখে। ইয়া আমিরুল মুমিনিন, এই কারাগারের পাশেই ছিল আমার ঘর, আমার বাড়ি। আমি ইসলাম গ্রহণ করি নাই, তখন আমি কাফের ছিলাম। আমি লক্ষ্য করেছি মক্কার জঙ্গিরা, মক্কার সন্ত্রাসীরা খুবাইবকে এত জুলুম নির্যাতন তারা করেছে, শেষ পর্যন্ত তারা স্বীকার করাইতে পারে না, ইসলাম থেকে তাকে বিমুখ করাইতে পারে নাই। ইয়া আমিরুল মুমিনিন, তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে কোনো খাবার দেয়া হবে না, খাবার বিনা করে মারা হবে। একদিন নয় 2 দিন নয় 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমি লক্ষ্য করলাম খুবাইব তো খাবার কোনো খায় না, কিন্তু খুবাইবের চেহারা তো সুন্দর কেমনে হলো? একজন মানুষ যখন খাবার খায় না, বলেন তো চেহারা সুন্দর হয় না চেহারা নষ্ট হয়? এ মুসলমান, কথা বলেন, চেহারা সুন্দর হয় না নষ্ট হয়? ইয়া আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করলাম খুবাইবের চেহারা সুন্দর হওয়া শুরু হয়ে গেল। আমার কৌতূহল জেগে গেল। জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে আমি লক্ষ্য করলাম খুবাইব ঘরের ভিতরে কি করে। ওগো আমিরুল মুমিনিন, একদিন আমি লক্ষ্য করে দেখলাম খুবাইব আকাশের দিকে তাকায় কি যেন ঠোঁট দিয়ে বিড়বিড় করে পড়ে। ইয়া আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করলাম খুবাইব আকাশের দিকে তাকায় কি যেন পড়ে, আর তার সামনের ভিতরে একটা থালার ভিতরে লাল টসরা আঙ্গুর ফল, একটা একটা করে আঙ্গুর ছেড়ে আর মুখে দিয়ে খায়। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলাম, জেলখানার প্রহরীদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা খাবাবকে কোনো খাবার দাও নাকি? তোমরা খাবাবকে কোনো খাবার দাও নাকি? তারা বলল যে না, আমরা কোনো খাবার দেই না। ইয়া আমিরুল মুমিনিন, শেষ পর্যন্ত খাবাবকে তারা ফিরাইতে, খুবাইবকে তারা ফিরাইতে পারে নাই। মক্কার সন্ত্রাসীরা বের করলো, চতুর্দিক থেকে হাত পা টানা দিয়ে বেঁধে দিল। যুবকদের হাতে তরবারি দিল, তরবারি দেওয়ার পর বলল, খুঁচিয়ে খুঁচিয়ে শরীরটা তোমরা ক্ষত বিক্ষত করে দাও। ইয়া আমিরুল মুমিনিন, আমিও যুবক ছিলাম, বুঝতে পারি নাই তরবারি নিয়ে খুবাইবের সঙ্গে খারাপ আচরণ করেছে, গালিগালাজ করেছি, মারধর করেছি, রক্তাক্ত আমি করে দিয়েছি। ইয়া আমিরুল মুমিনিন, আমার ভাই খুবাইব নিমিষে আমার চোখের সামনে দুনিয়া থেকে চলে যায়। এরপরে যখন আমি ইসলাম গ্রহণ করলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিংস প্রদেশের গভর্নর বানায় দিয়েছে। ও আমিরুল মুমিনিন, যখন আমি ক্ষমতার মসনদে গিয়ে যখন আমার চেয়ারে যখন আমি বসে যাই, ওই যে খুবাইবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, ওই যে খুবাইবকে মারধর করেছিলাম, গালিগালাজ করেছিলাম, আমার ভাইটা কখনো অজ্ঞান হয়ে যেত, কখনো হুঁশ ফিরে আসতো। আমি দূরে দূরে তাকায়া দৃশ্যগুলো আমি দেখেছি। ও আমিরুল মুমিনিন, ক্ষমতার মসনদে যাওয়ার পরে যখন আমি অফিসে বসে যাই, খুবাইবের সাথে যে দৃশ্যগুলো দেখেছিলাম সেগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। ইয়া আমিরুল মুমিনিন, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি ভয় পাওয়া শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে, ও সাইদ, কেন তুই খুবাইবের সাথে আচরণ করেছিলি? আমি কোনো জবাব দিতে পারবো না, আমি কোনো জবাব দিতে পারবো না। এই ভয়ে আমি কাঁপতে থাকি, থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আমি থরথর করে কাঁপি, কখন যে আমি অজ্ঞান হয়ে যাই আমি বলতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, এগুলা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে হিংস প্রদেশের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেন, আমার কোনো আপত্তি থাকবে না।
ও আমিরুল মুমিনিন, বাদী না থাকার কারণে, আমার কাজ করার কারণে আমি অফিসে সময় মতো যেতে পারি না। একটা পোশাক হওয়ার কারণে, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমি প্রতিদিন জুমার দিন এই পোশাকটা ধুয়ে দেওয়ার কারণে ওই দিন অফিসে যেতে পারি না। ইয়া আমিরুল মুমিনিন, অফিসে যাওয়ার পর যখন আল্লাহর এই নিয়ামত, যখন আমার মনে হয় খোবাইবের সেই মৃত্যুর দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি সহ্য করতে পারি না, কাঁপতে কাঁপতে আমি বেহুশ হয়ে যাই। ইয়া আমিরুল মুমিনিন, যদি এগুলো আমার অপরাধ হয়, আপনি আমাকে আমার পথ থেকে অব্যাহতি দিয়ে দেন। হযরত ওমর চিন্তা করেন, আকাশের দিকে তাকায় বলেন, মাবুদ, ও মাবুদ, আমি কার বিরুদ্ধে নালিশ করেছি? এই সাইদ বিন আমির আমার চাইতে না কত উত্তম। আমার ভাইয়ের, বাংলাদেশ সহ তামাম গোটা মুসলিম বিশ্বের নেতারা যদি কোরআনপন্থী হয়, নেতারা যদি হাদিসপন্থী হয়, নেতারা যদি আল্লাহ রাসূলের আনুগত্যশীল হয়, তাহলে বাংলাদেশ সহ তামাম মুসলিম দেশগুলো জান্নাতের টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আগামীর বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার জন্য, আমাদের দেশ সংস্কার করার শুরুতেই, রাষ্ট্র সংস্কার করার শুরুতেই নিজেকে সংস্করণ করার মধ্য দিয়ে প্রথম সংস্কারের উদ্যোগ হবে। বিগত 53টি বছরে আমরা অনেক কিছু দেখেছি, এবার আল কোরআনকে দেখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।